শ্রী শ্রী আনন্দময়ী মা। মাকে নিয়ে বলার কিছু নেই। মায়ের প্রত্যেকটি কথা যেন বেদ বেদাঙ্গ উপনিষদের কঠিন শ্লোকগুলির সরল ব্যাখ্যা। তাই বেশি কিছু না বলে শুরু করছি মূল ভিডিও। শুনুন আর মুগ্ধ হন মার জীবনী ও বাণীগুলি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল সাধন কথা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় মা। ভিডিওটি শেয়ার করুন নিজের প্রিয় বন্ধুদের কাছে। আনুন না তাদের জীবনেও একটি আধ্যাত্মিক পরিবর্তন। শুরু করছি আজকের এই ভিডিও। গঙ্গেশচন্দ্র চক্রবর্তী মহাশয়ের কথিত শ্রী শ্রী আনন্দময়ী মা কথামৃত বইটি থেকে পাঠ করছি। তাই ভিডিওটির সমস্ত কৃতিত্ব অর্পণ করলাম শ্রী শ্রী মায়ের রাতুল চরণে। চলুন শুরু করি আজকের এই ভিডিও। তুমি সেই, আমি তো তুমিই, একমাত্র তিনি আছেন বলেই তো তুমি আমি, একমাত্র আমি সব, বা একমাত্র তুমিই সব। আনন্দময়ী মা পরম তত্ত্ব সরল ভাষায় বলেছেন, সুসমন্বিত করে। জ্ঞানের এমন নির্মল ও স্থির দৃষ্টি একমাত্র উপনিষদ রচয়িতা ঋষিদের মধ্যেই দেখা যায়। তারা ছিলেন সত্যদ্রষ্টা, মহর্ষি, মহাকবি। আনন্দময়ী মাও দেখেছেন, জেনেছেন, প্রকাশ করেছেন। সেই অর্থে আনন্দময়ী মাও সত্যদ্রষ্টা, মহাকবি। উপনিষদে আছে, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, তত্ত্বমসি শ্বেতকেত। হে শ্বেতকেত, তুমি তাহাই, তিনি তোমার আত্মস্বরূপ, তিনি প্রকৃত আমি। সেই আমি আমাদের এই আমির সার সত্তা স্বরূপ। আমরা সেই আমির ভিতর দিয়ে ছাড়া কিছুই জানতে পারি না। সুতরাং সবকিছুই আমাদের জানতে হবে ব্রহ্মের ভিতর দিয়ে। এই ব্রহ্মা অনুভূতির ব্রহ্মবিদ্যাই হল উপনিষদের বিষয়বস্তু। আর এই তত্ত্বমসি বাক্য উপনিষদের মধ্যে পবিত্রতম বাক্য, মহাবাক্য। শ্রী শ্রীমা সহস্র সহস্র বৎসর পূর্বে সেই তত্ত্বমসি বাক্যের আজ আবার পুনরুক্তি করলেন, সুন্দর করে, সুসমন্বিত করে, সুবিন্যাসে। যিনি সত্য তাকে সহজ করে, সরল করে, সকলেরই আপন করে দেখাচ্ছেন। মা যে সর্বদর্শী, সর্বানন্দিনী, সর্বানুভূ। মা আনন্দময়ী নিয়ে এসছেন আনন্দের বার্তা, আমাদের অমরত্বের, অমৃত তত্ত্বের, দেব মানব বিজয় বীরত্বের। জীবনে ভগবানকে ফুটিয়ে তোলাই মানুষের খাঁটি মনুষ্যত্ব। পাশব জীবন ও সাধনা নিয়ে তার যথারম্ভ, কিন্তু দিব্য ভাগবত জীবন লাভই তার শেষ গন্তব্যস্থান। জগৎ ভাবময়, আনন্দময়। সৃষ্ট বস্তু সকলই ভাবের মূর্তি, আনন্দের মূর্তি। ভাবের দ্বারা যদি নিজেকে জাগ্রত করে তুলতে পারো, দেখবে ব্রহ্মাণ্ডের সর্বত্র একই খেলা চলছে, আনন্দের খেলা চলছে। ঈশ্বর যে আনন্দময়, ভাবের অভাবেই মানুষ ইতস্তত হাতড়ায়। তাই তো বুঝতে পারে না প্রকৃত তত্ত্ব। এ তো সেই উপনিষদের কথা, সর্বং খলমিদং ব্রহ্ম। সেই একই তত্ত্ববস্তু বিভিন্ন স্থানে বিভিন্ন নামে হয়েছে অভিহিত। কোথাও ব্রহ্ম, কোথাও আত্মা, কোথাও ভগবান, কোথাও বা পুরুষ আনন্দ বা রস। অভিধাগুলি নিজ নিজ শব্দ শক্তি দ্বারা অভিধেয় বস্তুর স্বরূপই প্রকাশ করেছে। ব্রহ্মের কারণত্ব, আত্মায় জগৎ কৃতিত্ব, ভগবানে ঐশ্বর্যবত্তা এবং পুরুষ আনন্দ বা রসে, রসবত্তায় মুখ্যভাবে প্রকাশিত হয়েছে। ব্যাসদেবের সংশয় দূর করার জন্য প্রতিশ্রুত যা বলেছিলেন, রসবৈশা, ব্রহ্ম অখণ্ড রস স্বরূপ। তিনি সর্বব্যাপী, পরমানন্দ, সর্বত্র তার প্রসারিত প্রসন্নতা। রস বা আনন্দই তত্ত্বের পরম ও চরম স্বরূপ। আনন্দই যার ভাব, আনন্দই যার উপাদান, আনন্দই যিনি অবস্থিত, যিনি জগতের আনন্দলীলা করবার জন্য আনন্দ ঘনমূর্তি ধারণ করেছেন, তিনি তো আনন্দময়ী, বিশ্বজননী আনন্দময়ী মা। তার নাম আনন্দ। আনন্দরূপেই তাকে আমরা খুঁজব, উপাসনা করব। আনন্দ ব্রহ্ম, ব্রহ্মই আনন্দ, আনন্দই
সৃষ্টির রহস্য। আনন্দই জন্মের মূল। আনন্দ আছে বলেই তো সবকিছু বর্তমান। আনন্দই জন্মের অন্ত, সৃষ্টির বিলয়। এই জগৎ যখন সচ্চিদানন্দে অভিব্যক্ত, কল্পনা করা হচ্ছে আনন্দকে নিকেতন রূপে, তখন শোক ব্যথা কি রূপে এলো? সরল ভাষায় সহজ করে আনন্দময়ী মা বলেছেন, তোমরা তো অভাবের স্বভাবে আছো। তোমরা যা কিছু নিয়ে আছো সবই অস্থায়ী, তাই দুঃখ পাও। যা থাকে না তাই নিয়ে থাকাই হচ্ছে অভাবের স্বভাব। দুঃখ পাবা কেন? সুযোগ পেলেই তো তোমরা মালিক হয়ে বসো। মালিক না হয়ে মালি হও, তবেই আর ইহ সংসারে দুঃখ পাবে না। এবার মা একটি গল্প পাতলেন। কুটির বেঁধে সাধন ভজন করেন এক সাধু। তার আহার ছিল অতি সামান্য, এক ছটাক চালের ভাত, তাও একবেলা। দিন যায় রাত আসে, আবার রাত্রি অবসানে দিনের হয় আগমন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরও ঘুরে আসে। এইভাবে ভগবানের নাম নিয়ে সাধুটি বেশ আছেন। তার আচার আচরণ দেখে মুগ্ধ হলো এক পথিক। ক্রমে ক্রমে ভক্ত হয়ে পড়ল লোকটির। তারপর হঠাৎ একদিন এসে আশ্রয় নিল সাধুটির চরণে। তিনি নবীন ভক্তকে আশ্রয় দিলেন সত্য, কিন্তু মনে মনে চিন্তান্বিত হলেন ওর আহারের বিষয়ে। ভাবলেন ভক্তটি নিশ্চয়ই ওর সামান্য আহারের উপর ভাগ বসাবে। এদিকে ভক্তটি কিন্তু নিজ আহার সম্বন্ধে সাধুটিকে কিছুই বলল না। সাধুটি যখন চাল ধুয়ে জল ফেলতে লাগলেন, সেই অঞ্জলি ভরে পান করল সেই জল। ওই সামান্য আহারেই তৃপ্ত হয়ে ভক্তটি সাধু সেবায় রত হয়ে রইল। সাধুটি মুগ্ধ ও বিস্মৃত হলেন, কিন্তু কিছুই প্রকাশ করলেন না। কিছুদিন পর আরেকজন ভক্ত এসে সাধুটির চরণে আশ্রয় নিল। এবার সাধুজি বিচলিত হলেন। মনে মনে ভাবলেন, একজন তো জল খেয়ে আছে, কিন্তু এটি নিশ্চয়ই শুধু জল পান করে থাকবেন না, নিশ্চয়ই চালে ভাগ বসাবে। কিন্তু কি আশ্চর্য, দ্বিতীয় ভক্তটিও তার আহারে ভাগ বসালো না। ভাতের ফ্যান দিয়েই ক্ষুধা নিবৃত্ত করল, আর নীরবে সেবা করতে লাগলো সাধুটিকে। এবার চৈতন্য হলো সাধুটির, ভুল ভাঙল, মনের সংশয়ও দূর হলো। অনুভব করলেন ভগবানই সবকিছু করেন। যখন যাকে যে কাজে পাঠান তাকে তদ উপযুক্ত বুদ্ধি ও শক্তি তিনিই দেন। মানুষ নিজেকে মালিক মনে করে অশান্তিকে ভোগ করে, দুঃখ পায়। অবশেষে সাধুটি আশ্রিত দুজনকে নিয়ে লোকালয় ছেড়ে গভীর জঙ্গলে গিয়ে ভগবানের আরাধনায় মগ্ন হয়ে রইলেন। মনের সংশয় অশান্তি দূরীভূত হল। আনন্দময়ী মা বললেন, যাকে জানলে সবকিছুই জানা যায় তাকে পাওয়ার চেষ্টা করো, আর কি। জানা আর পাওয়া দুই তো এক নয়। আমরা অধ্যবসায় বলে তারে জানতে পারি, কিন্তু বস্তু প্রাপ্তি করায় রুচি বা ভাব। ভক্ত ভাবের চোখে ভগবানকে দর্শন করে। পরম পুরুষকে ভজন করবার জন্যই মানব জীবন। একথা আমরা জানলেও রুচি আমাদের ভজায় সংসার। সুতরাং যে রুচি ও ভাবতত্ত্বের পরম ও চরম স্বরূপকে লাভ করায়, সেই ভাবেই আমাদের সাধনীয়। তাই তো আনন্দময়ী মা বলেছেন, এই বিশুদ্ধ ভাব জাগাতে হলে একটা পথ অবলম্বন করে থাকতে হয়। সেই ভাবটা দ্বৈত ভাবেরই হোক কি অদ্বৈত ভাবেরই হোক, তাতে কিছুই যায় আসে না। আমিই সব, আমিই সব, বা তুমিই সব, এইরকম একটা ভাব নিয়ে পড়ে থাকতে হয়। এইভাবে থাকতে থাকতে দেখা যায় যে তখন আর দুই নেই, আমি আছে অথবা তুমি আছে। এক অখণ্ড সত্তায় তখন সব লোপ পায়। এই হলো ব্রহ্মের অনুভূতি, আর একই বলা হয় ভগবান লাভ করা। ভারতবর্ষের প্রাচীনতম ঋষিগণ সত্যকে উপলব্ধি করবার জন্য, জানবার জন্য একদিন যে শিক্ষা দিয়েছিলেন, আজ আনন্দময়ী মাও সনাতনের মহান সত্যকে বর্তমান কালের ভাষায় ব্যক্ত করেছেন। দেবতাদের চিন্তা, ঈশ্বরের চিন্তা দুর্বল মানবের ভাষায় প্রকাশ করেছেন, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। আনন্দময়ী মার আত্ম উপলব্ধি নিঃসৃত বাণীও যে সেই উপনিষদের ঋষিদেরই বাণী, যা বিশ্বের সর্বশ্রেণীর মানুষেরই উপজীব্য।
তাই তো মা আনন্দময়ী হলেন বিশ্বজননী আনন্দময়ী মা। গ্রামের পাঠশালায় পড়েছিলেন কিছুদিন, সামান্য লেখাপড়াও শিখেছিলেন। শুধু নাম দস্তখত করতে পারতেন, তাও বা কদিন। বেদ, উপনিষদ, পুরাণ প্রভৃতি ধর্মপুস্তক কিছুই পড়েননি। তাছাড়া ধর্মপুস্তক একটুকু শুনলেই কেমন যেন হয়ে যেতেন। নিজে কোনো বই পড়া, নিজ হাতে কিছু লেখা বালিকা বয়স থেকে তার অভ্যাস ছিল না। তবু তাকে উচ্চ জ্ঞানভূমিতে অবস্থিত দেখা যায়। মায়ের কর্ম তো নেই, শুধু লীলা, এবং সেই লীলা ক্ষেত্রে বহু বিচিত্র এবং অপরিমেয়। তার লীলা সহচর কেবল মানুষ নয়, কত দেবদেবী, কত অশরীরী আত্মা, আবার কত মনুষ্যতর প্রাণী। সংকল্প মনের ধর্ম। মা মনেরও যে ঊর্ধ্বে। ইচ্ছা করে মা কিছু বলেন না, করেনও না। মা বলেন যা হয়ে যায়। আবার কখনো বলেন এই শরীর আগেও যা, এখনো তা, পরেও তা। তোমরা যখন যে যা ভাববা, যে যা বলবা, এই শরীর তাই। নির্লোভ, অনাসক্ত, ভগবত পরায়ণ জীবন চর্চার ফলশ্রুতিরূপে বিপিন বিহারী ও মোক্ষদা সুন্দরী পেয়েছিলেন মহাশক্তি স্বরূপিণী কন্যা নির্মলা সুন্দরীকে। বিপিন বিহারী পিতৃভূমি বিদ্যাকূট পরিত্যাগ করে আশ্রয় নিলেন এসে ত্রিপুরা জেলার খেউরা গ্রামের মাতুলালয়ে। প্রথম সন্তানের জন্মের পর সেই যে তিনি ঘর ছাড়া, দেশ ছাড়া হয়েছিলেন, আর ফিরলেন ঠিক কন্যাটির মৃত্যুর পর। ভিন্ন এক বেশে, পরিধানে গেরুয়া আবসন, মুখে হরিনাম, মেতে আছে হরিনাম সংকীর্তনে বৈরাগ্য ভাব। খেউরা গ্রাম মুগ্ধ হল বিপিন বিহারী ভট্টাচার্যের নাম গানে। আর মোক্ষদা সুন্দরী অল্প বয়সী পিতৃমাতৃহীন অনাথিনী। বিবাহের পর কয়েক বছরের মধ্যে তার একটি মেয়ে ও 3টি ছেলের অকাল মৃত্যু ঘটেছিল। প্রথম কন্যা সর্বমঙ্গলা এসেছিল অপরূপ রূপ লাবণ্য নিয়ে। জন্মের কয়েক মাস পরেই চলে গেলেন সে জননীর কোলে। আবার স্বামীও হলেন নিরুদ্দেশ, কিন্তু তিনি বিচলিত হলেন না। ভগবত বিশ্বাস তাকে সহনশীলতা ও অসীম ধৈর্য প্রদান করেছিল। গৃহদেবতা নারায়ণ শিলাকে অবলম্বন করে দিন অতিবাহিত করতে লাগলেন। এমন ঠাকুর সেবা যে স্বয়ং ঠাকুর এসে তার সঙ্গে কথাবার্তাও বলেন। একবার স্বয়ং নারায়ণ এসে বলেছিলেন, হরির লুট দিবানা, হরির লুট দে। স্বভাবজাত এই সহজ আস্তিক্যবোধ মোক্ষদা সুন্দরীর দৃষ্টি খুলে দিয়েছিল। সুখে দুঃখে তিনি সমানভাবেই দেখলেন শ্রী ভগবানের কল্যাণ হস্ত। আর তার শাশুড়ি ঠাকুরানী, তিনিও বৈষয়িক নয়, ভাবজগতেরই মানুষ। পুজো দিতে গেছেন কসবা কালীবাড়িতে। কসবা কালী খুবই জাগ্রত, অনেক দিনের মানত ছিল। পরের দিন ভোরবেলা এসে পৌঁছলেন কসবা থেকে। গ্রামের লোকের সাথে গিয়েছিলেন নৌকা করে। ঘরে পৌঁছতে ডাকতে লাগলেন ছেলেকে, ওরে বিপিন, ওরে বিপিন শোন। কি মা? ওরে আমি কি বলে এলাম মা কালীকে। মৃদু হেসে বিপিন বিহারী বললেন, কি বলেছ মা? মা কালীকে কোথায় বলবো, বিপিনের জন্য একটি ছেলে হয়। তা না হয় ভুলে বলে এলাম এবার যেন বিপিনের একটি মেয়ে হয়। মা কালীর দিকে তাকিয়ে আমি সব ভুলে গেলাম। কি আমার মন, কি আমার কপাল। প্রত্যুত্তরে বিপিন বিহারী বললেন, মা, ভগবানের রহস্য সামান্য মানুষ কি করে বুঝবে বলো? তুমি ভুল করনি, ঠিকই প্রার্থনা জানিয়েছ। এত দূর থেকে এলে, বসো, বিশ্রাম করো। বৃদ্ধা এবার ভবানন্দে অশ্রু বিসর্জন করে বলতে লাগলেন, যা বলো তা বলো, এই বউ আমাদের সতী লক্ষ্মী। গরিব ঘর তাই, নইলে এমন বউ কয়জন পায়? তাহলে দশভুজা ভগবতী আমাদের ঘরে আসছেন। গরিবের ঘর, এখন কি খেতে দেব তাই ভাবো। শুধু কীর্তন করলেই তো হবে না, ভালো ভালো খেতেও তো দিতে হবে মাকে। তারপর দুহাত জোর করে ভগবতীর উদ্দেশ্যে প্রণাম করে বৃদ্ধা বললেন, মা ভগবতী জগদম্বা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। বিপিন বিহারী হাসি মুখে বললেন, কেন শুধু শুধু উপাচারের কথাই ভাবছো মা? দেখো আমি ভক্তি দিয়েই মাকে কেমন খুশি রাখি। এই হলেন পিতামহী, পিতৃদেব ও মাতৃদেবী, সকলেই
দিব্য ভাবের ভাবুক। এমন ভগবত ভাবের গৃহ না হলে কি আর এমন মেয়ে জন্মায়? বিশাল অট্টালিকা নয়, ছোট্ট গৃহ, ছোট সংসার। অভাব আছে, অভাব বোধ নেই, শান্তির সংসার। সংসার নয়, যেন ঋষির আশ্রম। বাসের যোগ্য দুখানি চালাঘর, ছোট উঠান, তুলসী মঞ্চ। ঘরে আছে জাগ্রত বিগ্রহ, শালগ্রাম শিলা। আপন ভোলা অনাসক্ত বিপিন বিহারী গুনগুন করে গাইছেন, হরে মুরারে মধু কৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। রাত্রির শেষ প্রহর, ভোর হতে তখনও 3 দণ্ড বাকি। হঠাৎ মোক্ষদা সুন্দরীর ব্যথা উঠল। সবকিছুই প্রস্তুত ছিল। উঠানে আতুর ঘর তৈরি করা হয়েছিল। প্রতিবেশীরা তাকে ধরে সেই ঘরে নিয়ে গেলেন। ধাই এলো। পূর্বেই বলা হয়েছিল, বিপিন বিহারীর কীর্তন বন্ধ হলো না, অবিরাম চলতে লাগলো। হঠাৎ ধাই বলে উঠল, ওগো, তোমরা সবাই দেখে যাও, এমন মেয়ে আমি জীবনও দেখিনি। জন্মেই হাসছে। এ সামান্য মেয়ে নয় গো, এ সাক্ষাৎ ভগবতী। একে একে এলেন প্রতিবেশীরা, স্বামী, শাশুড়ি, ঠাকুরানী। সকলেই আনন্দিত হলেন, মুগ্ধ হলেন পবিত্র শিশুর হাসিমাখা মুখপদ্ম দর্শন করে। আবির্ভূতা হলেন বিশ্বের জননী আনন্দময়ী মা খেওড়ার গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণের কুটিরে। পৃথিবীর মাটিতে মানব লোকে। বাংলা 1303 সনের 19শে বৈশাখ, ইংরেজি 1896 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল, বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। জননী মোক্ষদা সুন্দরী আদর করে নাম রাখলেন নির্মলা সুন্দরী। ভোরের বেলা মোক্ষদা সুন্দরী মেয়েকে তুলসী তলায় গড়াগড়ি দেওয়ান, তারপর বুকের মধ্যে জড়িয়ে ধরে লাজ মধুর কণ্ঠে আদর করতে থাকেন, ওরে আমার সোনামানিক মেয়েরে। মাতৃ স্নেহ সুধা পান করে শিশু আশ্বস্ত হয়। তার মুখমণ্ডলে ফুটে ওঠে বাণীহীন তৃপ্তির এক সুস্পষ্ট ছবি। এইভাবে ছোট্ট শিশুর জীবনের বৈচিত্র্যময় ঘটনারাজি জননীর জীবন সঙ্গীতে সৃষ্টি করে চলে নতুন নতুন রাগের। নবজাতকের নির্মল হাসির মধ্য দিয়ে ক্ষুদ্র গৃহকে করে তোলে পরিপূর্ণ। নিঃসঙ্গ মাতার প্রতিটি মুহূর্তকে করে তোলে কর্মময়, মধুময় করে তোলে তার জীবন পলকে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আপনারা যদি শ্রী শ্রী মা আনন্দময়ী সম্বন্ধে আরও ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানাবেন। সত্যি মায়ের জীবনীগুলি এবং মায়ের বাণীগুলি খুবই মুগ্ধকর। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর লিখতে ভুলবেন না, জয় গুরু, জয় মা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন।